ভাই কথা বলতে পারি? হ্যাঁ। কেমন আছেন? এই তো মন খারাপ? একটু খারাপ। না, অনেকক্ষণ দেখতেছি একা একা দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, অনেকক্ষণ দাঁড়ায় আছি। কি হয়েছে? কিছু না, একটু মন খারাপ, কোন একটা মানুষের কথা ভাবছি। বলা যাবে? তেমন কিছু না, কোন একটা কাছের মানুষের কথা ভাবছি। তার খুব মনে পড়ছিল। কিছু কাছের মানুষ থাকে না, যার কথা খুব মনে পড়ে, কিন্তু কিন্তু মানে তার কথা মনে পড়ছে, কিন্তু বলার মতো বা কারো কাছে প্রকাশ করার মতো কোনো কিছু নাই, বা প্রকাশ করার মতো কোনো অপশন থাকে না, তেমন কিছু। কান্না করতেছি? না না, কান্না করতেছি না, মানে এটাই ভাবতেছি যে কিছু মানুষ এমন এমন আছে যাদেরকে আমরা অনেক ভালোবাসি বা অনেক যত্নে রাখি বা আগলে রাখি, কিন্তু তাদেরকে মানে বুঝাইতে পারি না। আমার কষ্ট, আমার দুঃখ আমি কখনোই তাকে বুঝাইতে পারিনি বা পারবো না। মানে আমার যে মানে তার সাথে কথা বলারই অপশন আছে, বাট কথা বলতে পারছি না, বা ইচ্ছা আছে উপায় নাই, বা উপায় আছে ইচ্ছা নাই। বিষয়টা এমন যে কিছু আপন মানুষ বা কাছের মানুষ থাকে যারা কিনা খুব নির্মম ভাবে ঠকায়, আর যখন ঠকায় না, তাদের সাথে কথা বলার ইচ্ছাটা মরে যায়। তাই আমার ক্ষেত্রে এটা হয়েছে, দাঁড়ায় দাঁড়ায় তার কথা ভাবছি যে মানুষটাকে কত আগলে রেখেছি, কত ভালো জেনেছি বা ভালোবেসেছি, কিন্তু তাকে আজ ইচ্ছা থাকতেও অপশন নাই, বা অপশন আছে বাট কোনো ইচ্ছা নাই, এমন হয়েছে। যখন কাছের মানুষ অন্য পুরুষে আসক্ত হয়ে যায় না, তখন এই ইচ্ছাটা না মরে যায়। যে কাছের মানুষটা যখন অন্য পুরুষে আসক্ত হয়ে যায় বা 12 পুরুষে আসক্ত হয়ে যায়, তখন প্রথম হয়তো বুঝতে পারিনি, যখন পরে বুঝতে পারি, তখন বুকের বাঁ পাশে এক বুক কষ্ট নেমে আসে, যেটা আমি বা আমার মতো পুরুষ যারা আছে তারা কাউকে বোঝাতে পারবে না, বা কেউ কখনো বুঝাইতে পারবে না। যে মানুষ যখন আপন হয়, আপন হয়ে যাওয়ার পর যখন পর হয়ে যায় বা অন্য মানুষের হয়ে যায়, তখন কি পরিমাণ কষ্ট হয় আমি এটা বুঝাইতে পারবো না। আর মানুষগুলা খুব দামি হয়, জানেন, যে যে যখন তাকে ভালোবাসি বা ভালো জানি বা ভালো রাখার চেষ্টা করি, তখন ওই মানুষগুলা এমন ভাবে নিখুঁত অভিনয় করে যেটা হয়তো বলে বোঝাতে পারবো না বা সম্ভবও না। আর তার কাছ থেকে এমন ভাবে ঠকেছি যেটা কিনা প্রকাশ করার মতো না, কারো কাছে প্রকাশ করব সেটাও না। এই জন্য নীরবে কষ্ট পাওয়া ছাড়া কোনো উপায় নাই, বা একাই ভাবি যে কেন মানুষ এমন হলো। আর সবচেয়ে বড় কথা কি, যে ওই মানুষগুলাকে একটা কথা বলতে চাই যে শখের মানুষ হয়ে থেকো সারা জীবন, কখনো কাউকে কষ্ট দিও না। আর 12 পুরুষে আসক্ত না হয়ে এক পুরুষে আসক্ত হও, দেখো ভালোবাসা অনেক সুন্দর। তোমাকে ভালোবেসে কেউ নীরবে কষ্ট পাবে, সেটা হয়তো দুনিয়া সহ্য করলেও সৃষ্টিকর্তা কখনো সহ্য করবে না। আমি আজ এখানে নীরবে কষ্ট পাচ্ছি, হয়তো সেটা আপনার চোখে বা আরো 2-1জনের চোখে পড়েছে, কিন্তু আমার সৃষ্টিকর্তা সব দেখছেন যে আমি তাকে কত ভালোবেসেছি আর কতটা কষ্ট পাচ্ছি। সে 12 পুরুষে আসক্ত হয়ে এখন হয়তো ভালো আছে, কিন্তু একটা সময় আমি ভালো থাকবো, সে অনেক কান্না করবে। এমনটা কিন্তু প্রকৃতির নিয়ম। আর আমার দুঃখের কথা কি বলবো, তার জন্য বুকের বাতাস আমার খুব কষ্ট হয়। আর কষ্ট হলেও এখন প্রকাশ করার মতো কিছু নাই, আর প্রকাশ করলেও বোঝার মতো কেউ নেই। সো এটাই আমি তাকে এটাই বলতে চাই যে শখের নারী হয়ে থেকেও 12 পুরুষ আসক্ত হয়ে কোনো লাভ নেই। ভালোবাসা সুন্দর, তবে যদি ভালোবাসার মানুষটা সঠিক হয়। ভালো থাকুক সবার ভালোবাসা।